আরে এইসব হচ্ছে বাসের কাস্টমার বেশিরভাগ, বুঝতে পেরেছো? হ্যাঁ, ডেলি যায়। করেন নাকি? ওই আপনার বাইক ট্যাক্সি রিলেটেড ভিডিও বানাই। এই ক্যামেরাটা কি শুধু বাইকের জন্য না অন্য জায়গায় ইয়ে হয়? এখন টাইম হচ্ছে 7:22 বাজে। এখন একটা ভাড়া পেলাম, যাবে হচ্ছে আরজিকর। তো 140 টাকায় ভাড়াটা ম্যাডাম অ্যাকসেপ্ট করেছে। তো বলছে আমি ডেলি যাই 140 টাকায়, 16.5 কিলোমিটার রাস্তা। তাই বলি ম্যাডাম 16.5 কিলোমিটার রাস্তা 140 টাকায় হয়? তা বলছে আমি ডেলি যাই। আর আজকে পড়েছে আমার পাল্লাই, ডেলি যাই বললেই হবে। তো লাস্টে গিয়ে 160 টাকায় रुको जरा सबर करो। যাচ্ছি বলতে এখন এই পিক আপ করবো, গিয়ে বললো বাজার কলকাতার সামনে আছে, এই দেখো ক্যান্সেল মেরে দিল। এই হচ্ছে ঝামেলা। আমি যখন চৌমাথায় তখনই মেরেছে ক্যান্সেল। এখানে বললো তো, এখানে তো নেই, মনে হয় বাসে উঠে গেছে, বুঝতে পেরেছো? ওই জন্য ফোন ধরে না, চলে গেল বাসে, চলে গেল ক্যান্সেল মেরে দিয়ে। আর ফোনও রিসিভ করে না। ফোন যাচ্ছে, দেখতে পাচ্ছ? আরে এইসব হচ্ছে বাসের কাস্টমার বেশিরভাগ, বুঝতে পেরেছো? হ্যাঁ, ডেলি যায়। লাও আবার হা করে দাঁড়িয়ে থাকো। ডেলি যায় কিন্তু বাসে যায়। আজকে বাস পাচ্ছিল না বলে বুক করলো, তাও আমার বেশি যাচ্ছে আমরা। তো 7:42 বেজে গেল। এখন এই একটা উবেরে ধরলাম। এই দাদাকে আগের দিনও নিয়ে গেছিলাম, তোমরা ওই আগের দিনের ভিডিওতে অবশ্যই দেখতে পারবে। তো যে দাদার এই হেলমেট মাথায় ঢুকছিল না, বলে আমার মাথা অনেক বড়, হেলমেট ঢোকে না। সেই দাদারই রাইড এসে যাবে হচ্ছে সেক্টর 5 মেট্রো। হেলমেট রেডি। এই 8:42 বেজে গেল, অনেক লেট হয়ে যাচ্ছে। এখান থেকে 30-40 টাকার ভাড়া ছাড়া আর তো ঢোকেই না। চলো আমি কেষ্টপুরের দিকে যাই, এখানে আর টাইম নষ্ট করে লাভ নেই। এই 9:41 বাজে। সে ভালো ভাড়া করতে গিয়ে এই সব সেক্টর 5 ঢুকছে বলে সেই লাস্টে গিয়ে খারাপ ভাড়ায়। আরে এটা যাবে হচ্ছে মধ্যমগ্রাম যাবে। মধ্যমগ্রাম 140 টাকা ভাড়া দেখাচ্ছিল 14 কিলোমিটার। 170 টাকা দেবে বললো। এর আগে একটা ধরেছিলাম বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে থেকে একটুখানি আগে, 179 টাকায় ধরলাম, তারপরে ক্যান্সেল হয়ে গেল। ওই ভাড়াটা হেবি সুন্দর ভাড়া ছিল, কিন্তু আর হলো না, কি করা যাবে। চলো এটা এখন ধরলাম, মধ্যমগ্রাম যাই। এটা আবার কি করবে, এখানে আসার পরে ক্যান্সেল মারি কিনা তাহলে ঠিক নেই। 5017 আপনি কি শুট করেন নাকি? ওই আপনার বাইক ট্যাক্সি রিলেটেড ভিডিও বানাই। এই ক্যামেরাটা কি শুধু বাইকের জন্য না অন্য জায়গায় ইয়ে হয়? না না, অন্য জায়গায় ইউজ করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ চলো, পেমেন্ট করে দিয়েছে। 10:30 বাজে। কিন্তু রে ভাই কি বলবো, দুটো রাইড মাত্র কমপ্লিট হলো সকাল থেকে। ওই যে সেক্টর 5 এসে ভাই ফেসে গেলাম। সেক্টর 5 আমি দেখেছি প্রথম চান্সে সেক্টর 5-এ গেলে ফাঁসতে হয়। একটা দুটো মেরে সেক্টর 5 গেলে তবু নয় পারা যায়, কিছু বেকার হয় না। কিন্তু আজকে তো ভাই বেকারই হয়ে গেল দেখতে পাচ্ছি। এখন এদিক দিয়ে দেখি দোলতলার দিকে বেরিয়ে যায়। আজকে যে অবস্থা বোঝা যাচ্ছে খুব একটা বেশি আর্নিং হবে না। যাই হোক, চলার মতো নিয়ে আজকে বেরিয়ে পড়তে হবে। আজকের আর ওই ফার্স্ট টার্গেটও পুরো হবে। 11:14 বাজে। আমি এই PS অ্যাবাকাসের এখানে এসেছিলাম। ওই দোলতলার থেকে হচ্ছে 3 কিলোমিটার পিক আপ করে এখানে নিয়ে এসেছি। তো 3 কিলোমিটার পিক আপের জন্য আমি 20-25 টাকা মতো এক্সট্রা বলেছিলাম, তা দেখি রাজি হয়ে গেল। ওই জন্য নিয়ে চলে আসে, ওইদিকে যাওয়া যাবে। ও ভাই, পূর্ব বরিশা 33 কিলোমিটার রাস্তা। এই দেখো অ্যাবাকাস থেকেই মেরেছে। আমি অ্যাবাকাসের এখানে ছিলাম তখন মারিনি, যে এই অ্যাকসেপ্ট করলো। চলো গাড়িটা ঘোরাই, দেখে ওইদিকে যাই, তারপরে দেখছি দিয়ে আমার গাড়ি ঢুকবে। আরে ভাই, এত শর্ট জায়গা হয়ে যাচ্ছে। চলো, হয়েছে হয়েছে হয়েছে। ওখানেই দাঁড়িয়েছিলাম তখন ঢুকলো না, যেই বেরিয়ে আসলাম আর সেই ঢুকলো। আবার ক্যান্সেল মারবে কি তার ঠিক নেই। 32-33 কিলোমিটার রাস্তা। এখন টাইমও তো অনেক লাগবে, দেখা যাক বাড়াই কিনা। তো ম্যাম ওই আপনার তো 32-33 কিলোমিটার রাস্তা আছে, ভাড়াটা একটু কম হয়ে যাচ্ছে না। এবারে ওখানে আর অপশান ছিল না, বুঝতে পেরেছেন? মিনিমাম 10 টাকা কিলোমিটার আসছে না, আবার অ্যাপ থেকেও কাটবে, বুঝতে পেরেছেন? ওই 340 টাকা মতো করে দেবেন। আর তেরি নেটের প্রবলেমের জ্বালাই, দেখো রিকানেক্ট হচ্ছে আবার। হ্যাঁ এবার শুনতে পাচ্ছেন? বলছি ম্যাম ওইটা ওই 350 টাকা মতো করে দেবেন। না না 300 টাকা দেবো না। 33 কিলোমিটার আছে। জানি 300 টাকা যদি আপনি আসতে পারেন তো আসুন। 300 টাকায় আসবে না, 320 টাকা করতে পারবেন, তাও 10 টাকা কিলোমিটার আসবে না। দেখো কেটে দিল।
33 কিলোমিটার ভাই 300 টাকা দেবে। আবার এখানে ধরো 33 কিলোমিটারে কত কাটবে, 3 11 33, প্রায় 35-40 টাকা কাটবে আমার অ্যাপ থেকে। তার মানে এখানে পাবো আমি হচ্ছে 270 টাকা। তো 270 টাকায় 33 কিলোমিটার যাওয়া যায়, যেখানে কমসে কম 1.5 ঘন্টা মতো এখন টাইম লাগবে। আর ওইদিকে যা জ্যাম, বড় রাইড ভেবে গেলাম যে না হবে কোনি। এক তো প্রথমে কল কানেক্ট করাতে গিয়ে মুশকিল হয়ে গেল, যদিও বা কানেক্ট হলো, বেশি আর দেবে না। লাস্টে 300 টাকা বলছে, আমি 320 টাকা বললাম, তাও রাজি হলো না। চলো যাই গিয়ে পিক আপ করে আনি। DLF 1 চলে যায়, ছোট ছোটই মারি, 1-800 করে যাওয়া হয়। ভেবেছিলাম একটা টানা নিয়ে বেরিয়ে যাব, কিন্তু ভাই তো 10 টাকা কিলোমিটারে দিচ্ছি না। আমি ভাই 10 টাকা কিলোমিটার না দিলে ভাই যাব না। যে 6 টাকা 7 টাকা কিলোমিটারে করে করুক, যে কাজ করবে তার নিজের ওপরে সবকিছু নির্ভর করে। সে 10 টাকা কিলোমিটারে যাবে কি 5 টাকা কিলোমিটারে যাবে, তো ভাই 10 টাকার নিচে যায় না। চলো এখান থেকে পিক আপ করে নিই, দাদাকে দিয়ে আসি। DLF 1 11:26 বাজে। এই দেখো পোটারে একটা ভালো ভাড়া দিচ্ছে না। সকাল থেকে তো কোনো পোটারে কোনো খবরই ছিল না, এখন ঢুকছে তাও সব উল্টো পাল্টা। আপনি আসেন আসেন। 11:47 বাজে। চলো এবারে এখান থেকে কিছু তো একটা রাইড ধরতে হবে। চলো আগের দিকে গিয়ে দাঁড়াই, দেখি সে রাইড পাওয়া যায়। কিন্তু র্যাপিডো কি হচ্ছে রে ভাই, র্যাপিডো কিছুই বাজে না, আমি তো হাতা মাথা পাচ্ছি না। এখন টাইম হচ্ছে 4:49 বাজে। আর এখন এই সিটি সেন্টার 2 এর এখানে একজনকে ড্রপ করলাম, সেই DLF 1 থেকে এনে এখানে এনে ড্রপ করলাম। সেই যে গেছিলাম DLF 1, সেই টাইম থেকে DLF 1 আর নিউ টাউনের আশপাশ খালি ঘুর ঘুর করছি। একটা ভালো মতো ভাড়া পায়নি। যা 30 টাকা 32 টাকার ভাড়া দেখাচ্ছে, 32 টাকার ভাড়া ভাই 40 টাকাও দেয় না, বুঝতে পেরেছো? এইরকম অবস্থা। সে কিলোমিটার হিসেবে 3 কিলোমিটারে ভাড়া দেখাচ্ছে, কিন্তু পিক আপ টিক আপ ধরলে 4 কিলোমিটার পড়ে যাচ্ছে। এইরকম অবস্থা। এরকম আমার এই মাসের মধ্যে 2 দিন হয়েছে, আগে একদিন হয়েছে আর আজকে হলো। আর ভাই যেই দিন হচ্ছে প্রথম ভাড়া তোমার ক্যান্সেল হবে, প্রথম ভাড়া যদি ক্যান্সেল, সকালের প্রথম ভাড়া যদি তোমার ক্যান্সেল হয় পিক আপ করতে যাওয়ার সময়, সেই দিন বুঝে নেবে ভাই তোমার খবর আছে। তো আজকেও আমার সেইটাই হয়েছে। তো সারা দিনটা গেল ঠিকই, টাইমই নষ্ট হয়ে গেল, কিন্তু আর্নিং আমি ঠিক করতে পারলাম না। ওই যা আর্নিং ছিল তারপরে এই একটা আনলাম সিটি সেন্টার 2 100 টাকায়। আমি এখন সোজা বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি। গাড়ি চলেছে এই পর্যন্ত 87 কিলোমিটার। তেল খুব বেশি পুড়বে না, তাও 250 টাকার ওপরে পুড়বে। আজকের মতো এই পর্যন্ত। আর তোমরা যারা নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের মার্কেটটা কেমন গেল আজকে তো অবশ্যই জানিও। ওকে, চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।